আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এর আগে শেয়ার করেছিলাম জামার কামিজের ডিজাইনটা শেয়ার করেছিলাম। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ওড়না এবং সালোয়ারের ডিজাইনটা। তো এর আগেরবার বলেছিলাম যে আমি কিছুদিনের মধ্যেই ওড়না এবং সালোয়ারের ডিজাইনটা আপলোড করব। তো আজকে আমি এই ওড়নার ডিজাইনটা করে দেখাবো। আর ভিডিওর শেষে কিন্তু ফুল 3 পিসের ডিজাইনটাই দেওয়া থাকবে, তো আপনারা দেখে নেবেন। আর প্রতিবারের মতো আজকেও কিন্তু আমি ডাইসগুলোকে আধা ঘন্টা আগে পানিতে ভিজিয়ে ভালোভাবে শুকিয়ে নিয়েছি এবং ওড়নার জন্য আমি সুন্দর করে মার্কিং করে নিয়েছি কীরকম ডিজাইন আমি চাচ্ছি। তো ওইবার এই সাইডের বর্ডারের ডিজাইনটা আমি ব্লু কালার দিয়ে করেছিলাম, যেহেতু জামাটা অলিভ কালার ছিল। কিন্তু এবার আমার ওড়নাটা যেহেতু ব্লু কালার, তো আমি এই সাইডের বর্ডারটা দিচ্ছি অলিভ কালার দিয়ে। যদিও এটা এখন দেখতে প্রায় কলাপাতা টাইপের একটা কালারের মতো লাগছে, কিন্তু পরবর্তীতে এটা শুকিয়ে যাওয়ার পরে ব্লুর উপরে এটা কিন্তু অলিভ কালারটাই লাগবে। আর গোলাপি কালার কাজটা করেছিলাম এই জামদানি প্রিন্টের মতো ডাইসটা দিয়ে। তো এটার মতো আমি এটাকে সেম কালারই রেখেছি। আপনারা আপনাদের মন মতো কালার দিয়ে করে নেবেন, যেটা যেভাবে আপনাদের চোখে সুন্দর লাগে। তো প্রত্যেকবারই কিন্তু ডাইস আমি কাপড়ে প্রিন্ট করার পরে আবার ওইখানে দেখতে পাচ্ছেন রং দিয়ে সুন্দর করে ব্রাশ করে তারপরে আবার ছাপগুলো দিচ্ছি, এতে করে প্রিন্টগুলো খুব সুন্দর আসে। আর কম্বল আর ফোমের কথা বলতে গেলে কম্বলের থেকে কিন্তু ফোম দিয়ে কাজ করলে খুব সুন্দর হয় কাজের ফিনিশিংটা। কম্বলের মধ্যে যেমন রংটাও বেশি লাগে, কিন্তু ফোমের রংটা যদি বেশিও লাগে, এই রংটা কাজের শেষে আপনি আবার সুন্দর করে হাত দিয়ে ফোম থেকে রেখে দিতে পারবেন, বক্সে ভালোভাবে চিপড়িয়ে রেখে দিতে পারবেন। এতে করে আপনার রংটাও বেঁচে যাবে এবং আপনার ছাপগুলো কিন্তু খুব সুন্দর আসবে। তো দুইটা দিয়ে কাজ করে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ফোমের কাজটা খুব সুন্দর কাজ হয়। কম্বলে যেমন আমি বারবার ব্রাশ করে নিচ্ছি, ফোমে কিন্তু এরকম বারবার ব্রাশ না করলেও চলে, 2-3টা ছাপ দেওয়াই যায়, তারপর একটু ব্রাশ করলে চলে। তো আমি দুইটার মধ্যে আমি বলবো ফোম দিয়েই কাজ করতে। ফোম দিয়ে কাজ করলে যেমন রংটাও বাঁচবে, তেমন আপনার ছাপাগুলোও সুন্দর হবে। ব্লকের কাজের মেন জিনিসই হচ্ছে ছাপটা যদি সুন্দর না হয় তবে কাজটা কিন্তু সেই রকম সুন্দর হবে না। তো এই দিকগুলো আপনারা খেয়াল রাখবেন। আর ডাইসগুলো কিন্তু অবশ্যই প্রিপেয়ার করে নেবেন ভালো করে, এবং কাজের শেষে সুন্দর করে ব্রাশ দিয়ে পানিতে ভিজিয়ে রেখে ব্রাশ দিয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে রাখবেন। এতে করে আপনাদের কাঠের মধ্যে ফাঙ্গাস পড়বে না। কাঠগুলো দিয়ে অনেক দিন পর্যন্ত আপনারা কিন্তু কাজ করতে পারবেন। আমি বলবো একটু রোদে শুকিয়ে রাখতে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বর্ডারগুলো দিচ্ছি। আসলে বলে বোঝানোর কিছুই নেই, চোখে দেখলেই বুঝতে পারবেন কোন কাজটা কীরকমভাবে করা হয়েছে। আর এর আগের বারও বলেছিলাম আমি রেডি কালার দিয়ে কাজ করি, তো আজকেও কিন্তু আমি রেডি কালার দিয়ে কাজ করছি। নিজে বাসায় তৈরি করে নিই না, কালারগুলো আমি নিউ মার্কেট থেকে পারচেস করেছি। আপনারা যারা নতুন আছেন তারা প্রথমে রেডি কালারগুলো দিয়ে কিন্তু চেষ্টা করে দেখতে পারেন কাজগুলো পারেন কি না। আমি বলবো আমি কিন্তু কারো থেকে হাতে কলমে কিছুই শিখিনি, যেটা শিখেছি সব ইউটিউব থেকেই শিখেছি। আর আমি ইউটিউব থেকে শিখে মোটামুটি আমার যে কাজগুলো করতে পেরেছি খুব ভালো লেগেছে আমার করে। মানে কাজের ফিনিশিংটাও কিন্তু খুব সুন্দর এসেছে। আর রেডি কালারগুলোর কথা বললে কালারগুলো খুবই ভালো,
একদমই রং ছড়িয়ে যায় না, বেশি ঘনও না বেশি পাতলাও না। তো চার সাইডে পায়ের কাজ শেষ হয়ে গেলে, এই পায়ের কাজ শেষ হয়ে গেলে মাঝখানে ছোট যে ডাইসটা ছিল এই ডাইস দিয়ে জামার বডিতে যেরকম ডিজাইন দিয়েছিলাম ওনার মাঝখানেও আমি খালি জায়গাগুলোতে এই ডাইসটা দিয়ে কাজ করে দিব। তো আপনারা জানাবেন ওনার কাজটা কেমন লেগেছে। তো আমার ওনাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার সেলোয়ারের ডিজাইন। সেলোয়ারে শুধু আমি 2 সাইডে এর নিচে এই ডিজাইনটাই করেছি। সেলোয়ার যেহেতু নিচ দিয়ে একটু দেখা যায় সেরকম করে ডিজাইনটা করেছি। আর এইটা হচ্ছে আমার ফুল ওড়নার ডিজাইনটা। কেমন লেগেছে জানাবেন কিন্তু। আর এই হচ্ছে আমার ফুল 3 পিসটা। কালার কম্বিনেশন প্লাস ডিজাইন কেমন হয়েছে সবাই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি চেষ্টা করব আরও নতুন নতুন ডিজাইন এবং ভিডিও শেয়ার করার জন্য আপনাদের সাথে। তো আমার ভিডিও যদি আপনাদের একটু উপকারে এসে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।